ওকে, আমরা 6 নাম্বার পর্যন্ত মেবি জব করেছিলাম। তো এখন আমরা একটু 7 নাম্বারটা দেখি। এভিজি এবং কাউন্ট একদম সহজ জিনিস, এটা অ্যাগ্রিগেট ফাংশন বলা হয় এগুলোকে। তো আমরা অ্যাভারেজ করতে পারি, আমাদের যে স্যালারিটা আছে এটা অ্যাভারেজ করতে পারি, কাউন্ট করতে পারি কতজন আছে। তো আমরা একটু এসকিউএলে যাই। তাহলে আমরা এখানে দেখবো সিলেক্ট অল, সিলেক্ট এভিজি, অ্যাভারেজ করব। আমরা কার অ্যাভারেজ করব? স্যালারির অ্যাভারেজ করব। কোথা থেকে? ফ্রম এমপ্লয়ি থেকে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের অ্যাভারেজ স্যালারিটা কত। এটা আর একটা কি আছে? কাউন্ট হচ্ছে সিলেক্ট কাউন্ট, সবগুলো কাউন্ট করবো, কতগুলো আছে ফ্রম এমপ্লয়ি, কতজন আছে এটা আমরা কাউন্ট করতে পারি। যে এখান থেকে আমরা কতজন আছে? 5 জন। আমরা একটু দেখে নিই 5 জন আছে কিনা। 1 2 3 4 5 জন, হ্যাঁ এটা আমরা 5 জন পেয়ে গেলাম। তাহলে আমাদের কয় নম্বর জব হয়ে গেল? 7 নম্বর জবটা হয়ে গেল। এবার 8 নম্বর জবটা দেখি। আচ্ছা, 8 নম্বর জবটা হচ্ছে এই দুইটা টেবিল লাগবে আমার, যেহেতু আর একটা টেবিল করা নাই আমি এটা করে দিচ্ছি না। তোমরা ইউটিউবে গুগলে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পাবা, যে জয়েন, সিম্পল জয়েন করলেই হবে। অথবা আচ্ছা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো যে এটা তোমরা দেখে করো। ওকে, আচ্ছা তারপরে আছে হচ্ছে গ্রুপ বাই। তবে এটা যদি কেউ নাও পারো তাও মানে সেটার জন্য আমি মার্কস কাটবো না, কিন্তু যদি পারো এটা ভালো। হ্যাঁ, ঠিক আছে, এটা যদি কেউ বাই চান্স না পারো তাও সমস্যা নেই, কিন্তু যে যে পারবে আমি বুঝতে পারবো যে এরা আসলে মানে এদের ব্রেন আসলে ভালো বা এরা পরিশ্রম বেশি করে। ওকে, আর যারা পারবা না মার্ক কাটবো না, কিন্তু আমি আসলে বুঝতে পারবো বিষয়গুলো। তো এরপর 9 নম্বরটা গ্রুপ বাইটা অনেক সহজ। গ্রুপ বাইটা হচ্ছে আমার কোনো একটা কিছুর সাপেক্ষে গ্রুপ করা। যেরকম আমার এখানে ডিপার্টমেন্ট আছে, কয়টা ডিপার্টমেন্ট আছে? 1 2 3, তিনটা মিলে একটাই ডিপার্টমেন্ট, কিন্তু এখানে একটা 5 জন আছে, কিন্তু এখানে ডিপার্টমেন্ট আছে টোটাল কয়টা? তিনটা, একটা দুইটা তিনটা। আমরা এখানে দেখতে চাচ্ছি যে আমাদের কয়টা ডিপার্টমেন্ট আছে এবং ডিপার্টমেন্টের সাপেক্ষে কয়জন করে আছে, আমরা এটা একটু চেক করব। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে গ্রুপ বাই ইউজ করব। সিলেক্ট, যদি আমি গ্রুপ বাই ইউজ করতে চাই, কার সাপেক্ষে আমি গ্রুপ করব? ডিপার্টমেন্টের সাপেক্ষে। তাহলে সেটা আমাকে এখানে লিখতে হবে, ডিপার্টমেন্ট কাউন্ট। আমরা কাউন্ট করবো যে কতজন আছে, কাউন্ট অল ফ্রম এমপ্লয়ি, গ্রুপ বাই এটা হচ্ছে কার সাপেক্ষে? ডিপার্টমেন্টের সাপেক্ষে। ওকে, তাহলে আমরা দেখতে পাবো এখানে আসলে মেন বিষয়টা এই যে দেখো ডিপার্টমেন্টের সাপেক্ষে আমাদের গ্রুপ হয়েছে। প্রত্যেকটা গ্রুপের আন্ডারে কয়টা করে আছে? সিএসসিতে 3 জন আছে, চিপড়িতে 1 জন আছে, ফুডে 1 জন আছে। তাহলে আমাদের কয় নাম্বার জব হয়ে গেল? এইটা 8 নম্বর জব হয়ে গেল। ঠিক আছে, সরি 9 নম্বর জব হয়ে গেল। তো আরেকটা আমাদের করতে হবে হচ্ছে ভিউ ক্রিয়েট করতে হবে। ভিউ। ভিউটাও একদম সহজ জিনিস। ভিউটা হচ্ছে একটা ভার্চুয়াল যে একটা টেবিল ক্রিয়েট, সেটা আর কি। হ্যাঁ, তো আমরা একটু দেখে নিই তাহলে ভিউটা কিভাবে করব। ক্রিয়েট ভিউ, ক্রিয়েট ভিউ, ভিউর আমরা একটা নাম দিতে পারি। থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা নাম দিব, দিলাম হচ্ছে RMPI টিচার ইনফো, এরকম নাম দিলাম আর কি। তারপর এস কিওয়ার্ডটা আমাকে ইউজ করতে হবে। এই ভিউয়ের মধ্যে আমি কী কী রাখবো? আমরা চাইলে দু একটা বাদ দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে সবই রাখলাম, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, অ্যাড্রেস, সবই রাখবো। ফ্রম কোন টেবিল? এমপ্লয়ি। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা দেখো, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা আমরা ভিউ ক্রিয়েট করলাম। আমরা একটু প্রথমে দেখে নিই কী লিখছি। প্রথমে আমরা ক্রিয়েট ভিউটা করছি। এখন আচ্ছা, একটু আমার একটা ফোন আসছে, আমি একটু চেক করি। আচ্ছা, আমাদের এখানে একটা ইরর দেখাইছে, সরি। এটা আমি এটা তার ব্র্যাকেট, এটা সিনট্যাক্সের জন্য। আচ্ছা ওকে, তো এটা আমরা এটা আমাদের ভিউ নেম হবে। ওকে, সরি, ও এখানে কোনো স্পেস হওয়া যাবে না, এটা একটা ব্যাপার আছে। তো আমাদের এই যে একটা ভিউ কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন ভিউ সমূহ এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা, এই যে দেখো আরএমপি টিচার ইনফরমেশন ভিউ। ওকে, তো এটা একটা ভার্চুয়াল, এই যে এখানে লেখা আছে ভিউ সমূহ। ক্লিয়ার? তো এটা এইভাবে আমরা এটা করতে পারি, একদম সহজ জিনিস। তোমরা এটা করতে পারো। তো সবাই ভালোভাবে কাজ করো, কাজ করে আমাকে অবশ্যই জমা দিবা। ঠিক আছে?